আজকের ভিডিওটাতে অনেকেই হাসতে পারে, আবার দেখা গেল অনেকের এটা ভালোও লাগলো, মানে কাজে লাগলো। আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে এসেছি। এই যেমন ধরো ফ্রিজে তো অনেকের হয় যে ডাল থেকে যায়, কেউ পরের দিন খেতে চায় না বা খাবে না, এটা ফেলা যাবে, নষ্ট হবে। সত্যি বলতে আমার কোনো কিছু ফেলতে খুব কষ্ট হয়, তাই আমি যখন দেখি বা বুঝতে পারি যে এই জিনিসটা ফেলা যাবে, তখন আমি এইভাবেই রিপেয়ার করে নিই। এটা সত্যি করে রিপেয়ার করে নেওয়ার মতন। তাহলে দেখে নাও আমি কিভাবে বানাই। এখানে আমি বেশ 5-6 কোয়া রসুন নিয়েছি। রসুনটাকে বেশ তেলে ভালো করে ভেজে নিলাম। এরপর নিয়ে নিয়েছি 3টে ঝালের জন্য কাঁচা লঙ্কা আর 2টে শুকনো লঙ্কা। আমি কিন্তু এখানে মসুর ডাল দিয়ে করব। তোমরা যদি চাও সেটা কিন্তু মুগ ডাল হোক, মুগ ডাল দিয়েও বানাতে পারো। বেশ ভালো চাপ আমার ডাল ছিল। এই যে দেখো কতটা ডাল ছিল। তোমরাই বলো তো, এই এত সুন্দর ডালটা কি ফেলে দেওয়া যায়? সত্যি আমি তো একদম পারি না ফেলতে। এবার কি করতে হবে, এই ডালটাকে মিডিয়াম টু লো ফ্লেমে আমাদেরকে কমিয়ে নিতে হবে, মানে যতক্ষণ না ডালটা শুকিয়ে এরকম হয়ে আসছে। দেখো ডালটাকে শুকিয়ে কিন্তু আমি ঘন করে নিয়েছি, একদম যেরকম ডাল ভাতে হয় বা ভর্তা, ঠিক সেই রকম জলটা শুকিয়ে এইভাবে করে নিয়েছি। কড়াইয়ে বেশ একটু লেগে লেগে আসছে, ঠিক এই পর্যায়ে এটাকে নামিয়ে নেব। এরপর হবে মজার ব্যাপার। এখানে ওই যে রসুন ভেজে রেখেছিলাম, কাঁচা লঙ্কা ভেজে রেখেছিলাম, আর এই ডালটা এই দেখো ঠিক এইরকম হয়েছে দেখতে। এটা কিন্তু কেউ বুঝতেই পারবে না যে বাসি ডালটা। লবণ দিয়ে শুকনো লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে একটু চটকে নেব, তাতে করে শুকনো লঙ্কাগুলো বেশ ভালোভাবে গুঁড়ো হয়ে যাবে। আর এই ডাল মাখাটা বা ডাল ভর্তাটা সবাই কিন্তু আঙুল চেটে পুটে খাবে। যে বাসি ডাল খেতে চায় না, তাকে যদি এইটা বানিয়ে দাও, সে কিন্তু এটা অনায়াসেই খেয়ে নেবে, আর বুঝতেও পারবে না যে এটা বাসি ডালটা। তো এইভাবেই এই যে শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছুকে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়ে ডালটাকে দিয়ে বেশ ভালোভাবে মাখিয়ে নিয়েছি। বেশ গরম আছে তো ডালটা, তাই একটু মাখতে অসুবিধা হচ্ছিল। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে নেওয়া পেঁয়াজ আর অল্প একটু ধনেপাতা। তোমাদের কাছে যদি ধনেপাতা না থাকে তো না দিতেও পারো, কিন্তু কাঁচা পেঁয়াজটা অবশ্যই দিও, তাতে করে এর টেস্টটা দুর্দান্ত আসবে। সত্যি বলতে তোমরা যদি কখনো ডাল বেঁচে যায় তো একবার এইভাবে বানিয়ে দেখো, এত টেস্ট হয়েছিল, মুখে লেগে থাকার মতন। এরপর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। উফ, দেখে তো এখনই জিভে জল আসছে। তাহলে এই ছিল আমার আজকের ডাল ভর্তার রেসিপি। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।